আমারে নিয়ে যাও না, আমার সাইডে দাও বৌমা। আপনার বড় ছেলের মনটা খুব নরম, সেই জন্য এতদিন এই বাসায় আছেন, আর আজকে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। খালি বড় ছেলের মন নরম নাকি, ছোট ছেলের মন নরম দেখে তো টিকতে পারছেন, নইলে মহিলার কবে ঘাট ধাক্কাটা বের করে দিতাম। কি খাদা, নাকের জল চোখের জল একদম এক করতেছে, কিছু বললেই মনে হচ্ছে যে পদ্মার পানি ভাসতে ভাসতে চলে যায়। এই দেখেন, এত নেকামো করেন না তো, তাড়াতাড়ি বের হয়ে যান। আপনি বের হলে না আমরা বাঁচি। বৌমা, আমার বাড়ি থেকে তোমরা আমারে বাইর করে দিতেছো, তোমরা ভুলে যাও না এটা আমার স্বামীর বাড়ি। আরে শোনেন, আপনার স্বামীর বাড়ি ছিল, এখন না, এটা এখন আমাদের স্বামীর বাড়ি, আর আপনার ছেলেই বলেছে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে। না না, এইটা আমি বিশ্বাস করি না বৌমা। বিশ্বাস না করার কিছু নেই, আমার বলা আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে পারে। এই এই তুমি বলো, তুমি বলো না একে বাড়ি থেকে বের করে দিতে। ও বাজান, বৌমা সব কি কইতেছে? আমি এই বাড়ি থেকে যাবো কেন? তুই এই কথা কষ্ট না, একটু কম। মা মানে তোমার তো বয়স হয়ে গেছে, ওরা ইয়াং মানুষ ঘরের ভিতরে কেমনে কেমনে চলে, তুমি কেমনে কেমনে তাকাও, তাই তোমার এই বাড়িতে থাকানোর দরকার কি? আর এই বাড়িতে তোমার এখন মানায় না মা, তুমি চলে গেলি মানে ভালো হয়। এইটা তুই কি কথা কস বাজান? আমি তোর মা, আমি এই বাড়ি থেকে কোন জায়গায় যাবো? না না, তুই আমার এই বাড়ি থেকে বাইর করে দিলে আমি যাবো না এই বাড়ি ছেড়ে। আমার আর একটা বলা আছে, তুই আমাদের না রাখলে কি হইব? আমার বকুল আমারে ঠিকই রাখবো এই বাড়িতে। আরে চুপ থাকেন তো, এরকম করে কাঁদতেছেন কি লাগা? আপনি ভাবছেন যে এরকম করে কাঁদলে পরে মন গইলা যাব? মন গলব না। আপনার ছোট ছেলে কয়ে গেছে যে আপনার মুখ আর দেখতেছে না, এই মুখ দেখার আগে আপনি এখান থেকে চলে যান, তাহলে আপনার ছেলে খুশি হইব। না, আমি এই বাড়ি থেকে যাবো না, আমি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না। কি হইছে? ভাইজান, ভাইজান দেওয়া আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিতেছে। তুমি আমার এই বাড়ি থেকে তো যাইতে দিও না ভাইজান। বাড়ি থেকে বের করে দিতেছে? কেন রে আকাশ, কি হইছে? তোর মায়ের বাড়ি থেকে বের করে দিতেছস? এই তুই বউ মিলে আমার বাড়ি থেকে বাড়ি করে দিতেছে। আল্লাহ আমাকে দোষ দিতেছেন কি লাগা? আপনার ছেলেরাই তো কইছে যে বাড়ি থেকে চলে যাইতে, ওনার বাবা দোষ দিতেছেন না, ছেলেকে তো দোষ কখনো ধরবেন না আপনি। বৌমা, তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। আমি আগে আমার ভাগ্নের লগে কথা বলে নেই। আকাশ, তোর মজা কইতাছে, এটা কি সত্যি? এই তুমি কথা বলো না কেন? হ্যাঁ, তুমি চুপ থাকো কিসের জন্য? আর মামা ওর সাথে কি কথা বলবেন? আমার সাথে কথা বলেন, নিয়ে যান তো আপনার বোনকে, আপনি নিয়ে যান, বলো কথা বলো। কথা বলার কি আছে, মারে তোমাকে বাড়িতে লয়ে যাও। আর ওই যে আমার নানা সম্পত্তি আছে না, এই সম্পত্তির ভাগবাটারা করে দাও, মা ওই বাড়িতে ঘর বাড়ি উঠাই থাকবে, এই বাড়িতে থেকে অযথা কি করবো? আকাশ, তোর মুখে কিছু একটা না? হ্যাঁ, ওই আমার বোন জামাই মারা যাবার পরে আমার বোনটা তোকে কত কষ্ট করে মানুষ করছে, তোকে বিয়ে করে দিছে। এই ডাইনি দুইটা এই বাড়িতে আসার পর থেকে আমার বোনের উপর অত্যাচার শুরু হয়েছে। এটা আমার বোন সহ্য করলেও আমি সহ্য করবো না। কি ব্যাপার? তোমার মামা এসব কথা বলতেছে, তুমি চুপচাপ শুনতেছো না? আমরা ডাইনি আমরা। মামা, ভদ্র মতন কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, তা তো নিজের চোখেই দেখতাছি এটা কতটা ভদ্রলোকের বাড়ি, এটা নিজের চোখেই দেখতাছি। তোরা মানুষ, তোরা লোক, আরে তোরা তো মানুষ না, তোরা তো জানোয়ার, জানোয়ারের চাইতেও তোরা খারাপ। মামা, আমাকে বাড়িতে এসে আমার যা মন চায় তাই কিন্তু বলতে পারবা না। মা, তোমারা ভাবছিলাম রাখবো, কিন্তু মামা যে ব্যবহার করলো তাতে তোমারা আমি আর লোকে রাখতে পারলাম না। তুমি তোমার ভাই লাগে যাও না। ওই থাম, তুই এত নরম বইলা, তোর উপর নির্যাতন বেশি চলে। তুই যদি শক্ত হইতি তোর এই অবস্থা হইতো না। না, আমার বোনের বাড়ি থেকে কোথাও কখনো যাবে না, এটা তার স্বামীর বাড়ি। শোন, এই বাড়ি থেকে তুই কোথাও কখনো যাবি না। আমি শেষবারের মতো তোমাকেও কয়ে যাই, আমার বোনের উপর যদি কোনো অত্যাচার চলে এরপরে কি করণ লাগবে এটা আমার ভালো করে জানা আছে। আরে তোমরা এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে রূপ চিনছি, কিন্তু আমি কিচ্ছু বলি না। এর পর থেকে যদি আমি খারাপ কিছু দেখি, তাইলে আমি কত খারাপ হইবার পারি তোমরা কিচ্ছু জানো না। কি ভাবছিলেন? আপনার ভাই জানে তোমার যা ইচ্ছে তাই শোনাই যাবে, আমরা মাইনা নিব না। আপনি এখনই বেরোন, বেরোন বলতেছি। বোমা, কই যাবো আমি? কই যাবেন? কোনো জায়গায় যাবো না। জাহান্নামে যাবেন, যেখানে মন চায় সেখানে যাবেন।
আমি যাবো না এই বাড়ি থেকে। এখানে পড়ে পড়ে মরুক। এই তুমি চল, তুমি ভিতরে চল। তুমি আপনি কি ভাবছেন? এই যে শুনে, আপনারা কয়ে যায়, আপনি ভাবছেন যে আপনার ছেলে আসলে পরে আপনার ঘরে নিব না। বকুল আমারে কয়ে গেছে যে আপনার মুখ জানি না দেখে চলে যান। দাঁড়া। মামা কেমন আছো? না ভালো আছি তো, আমি খুব ভালো আছি। আমার বোন তো দেখলাম আরো ভালো আছে। তোরা ভালো রাখছিস? মাথা তো গরম কে? নিশ্চয় আমাকে বাড়িতে গেছিলা? তোমার বাইক না বউরা মনে গরম গরম খাবার দিছো তোমারে, খাইয়া মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা মামা, 2 দিন পর কিসের জন্য এই বাড়িতে চলে আসো? হ্যাঁ, এখানে আসতেও আমার ইচ্ছে করে না। আসি কেন জানিস? আমার দুঃখিনী বোনটার জন্য। আমার বোনটার উপর যে অনাচার অত্যাচার হয়, এই জন্য বোনটারে দেখতে আসি। কিন্তু আমি জানি না যে জানোয়ার 2টা আর 2টা জানোয়ারে বিয়ে করে নিয়েছে। এই 4টা জানোয়ার মিলে আমার বোনের জীবনটা একেবারে তছনছ করে ফেলাইছে। মামা মামা জানোয়ার কবা না, আমরা দুজন কিন্তু তোমার পোলা না, তোমার বাইক না। বাইক না লাগে এমন করে কথা কইতে পারি? হ্যাঁ ঠিক কইছস, বাইক না বইলে আমি তেমন কিছু কইবার পারি না। কিন্তু তোরা যদি আমার পোলা বান হইতি, আমার পোলা হইলে কুচি কুচি করে কাইটা ওই গাঙ্গের তলে ভাসাই দিতাম আমি। হাই, তোমার পোলা আমরা হইতে চাই না। তুমি এক কাম করো, আমার মা তোমাকে বাড়িতে যে ওয়ারিশটা পাইবো, আমরা যে ওয়ারিশ পাবো সেটা তুমি ভাগ করে দাও। হ্যাঁ, 2 দিন পরে পরে বোনের দরদ দেখাইতে হবে না। দরদ দেখাইতে হলে ওই জায়গা জমিন দিয়ে তারপরে দেখাইবা। কথাটা মনে রেখো। ওয়ারিশ না? ঠিক আছে, পারলে তোরা ওয়ারিশ নিস আমার কাছ থেকে। হারামজাদা কোনখানকার। হায় হায় রে, আমার কি সর্বনাশ হইল রে। আমার জাহান মাথায় বাড়ি পড়লো। ওরে আল্লাহ রে, আমি আর কি করব? এই সিলেটে তো কিছে? কি হইব? চুরি হইছে, চুরি। চুরি? আমাকে বাড়িতে চুরি হইব কইতে গা? তোমার কি মাথা খারাপ হইছে? চুরি হইব মানে তুমি জানো না চোর হইলো কেডা? আমগো বাড়িতে চোর দেখতে আছে, কেডা তুমি বুঝো না? হ্যাঁ, আমাকে বাড়িতে থাকি কেনা? মায়ে থাকে, ভাবি থাকে, তুমি থাকো, আমি থাকি। আর আচ্ছা মা, মা তো বয়স্ক মানুষ, এক কোণে পড়ে থাকে। তোমার মাই নিছে। মা নিছে? মা নিজের বাড়িতে চুরি করবো কি? নিজের বাড়িতে চুরি করবো কেন? গয়না তো নিজের ছিল না, গয়নাটা তো ছিল আমার। আমার গয়নাটা সে কেমনে করে চুরি করে নিল? আমার এত সাদের গয়না। কান্দো না, চলো দি। মা যদি গয়না নেয় তাহলে তুমি ঠিকই পাবা। মা হয়তো গলায় দেওয়ার জন্য নিছে। আসো আমার জন্য আসো। গলায় দেওয়ার জন্য নিছে, ঠিক আছে। যদি তোমার মা নিয়ে থাকে, গয়না তো নিমু, তার লগে লগে তোমার মায়ের ঘাড় ধাক্কাতে বের করে দেবো। চলো চলো। আম্মা, আম্মা, ভাবি, কই গেলা তোমরা? তাড়াতাড়ি এদিকে আসো। আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার এত সাদের গয়না। কি রে ছোট, কি হয়েছে? ভাবি, আমার জন্য শখ করে একটা গয়না কিনছিলাম না, এত বড়, ওই গয়নাটা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? আরে ঘরে তো রাখছিলাম, এখন আমি খুঁজতেছি কিন্তু পাই না। ভালো করে খুঁজে দেখ, পাবি। আর আমি ভালো করে খুঁজছি, পাই নাই। আচ্ছা আম্মা কই? আমারও তো দেখতেছি না। কি জানি, আমিও তো সকাল থেকে দেখিনি। আমার মনে হয় কিভাবে জানো, আমার ওই গয়নাটা না হয় আম্মা। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। আমিও এটাই ভাবতেছি, কে নিবে? বুড়ি ছাড়া কে নিবে? হ্যাঁ, উনারই তো সব লোভ। দেখিস না, বাড়ি থেকে বের হইতে চায় না। এই সব সম্পত্তি দেখে তো উনার সহ্য হয় না। আর আমরা যে এত গহনা গাটি পরি, উনার তো সেটা সহ্য হয় না। শুধু উনি যে এত বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তা মনে হয় যে পরি। আমরা যে দেই না, সেজন্য চুরি করে পড়তে গেছে। দেখ, চুরি করে কোথায় বিক্রি টিক্রি করে উনার ভাইকে দিবে। এই চল, এখানে কথা না বলে চল আগে বুড়িটারে খুঁজি। তোমার মা অবশেষে চোর হয়েছে, চোর। হ্যাঁ, গয়না চুরি করে। চুপ চুপ, চলো চলো। ওই ভাই, এই মার এত অত্যাচার হইতেছে, এটা কি ঠিক হইতেছে? না, মাও না বোঝে না। কেন তোরা এত করে বুঝাইলাম যে যা তুই মামার বাড়িতে যেয়ে থাক, মাও না গাড়তারার মতন বাড়িতে থাকে। আমাকে বউ আমাকে ম্যানেজ করতে আমাকে কত কষ্ট হয়। দেখ, তুইও তো কমই করস না, নরম হয়ে থাকস না। আর আমি তো বউর একেবারে সারাক্ষণ গাঁওগত ডলতেই তালে থাকি। আল্লাহর বউকে খুশি করতে পারে না, আর মা না বেহার মতন পড়ে থাকে। কি কম ভাই কম? এ বউ যদি মাঝে মাঝে রাগ হয় না, বউ তো আমার মাঝে মাঝে খাটের নিচে শোবার দেয়। তোর খুব কষ্ট হয় না রে ভাই? আমার না মাঝে মধ্যে রাগ হলে 2 দিন 3 দিন বাথরুমের মধ্যে আটকায় রাখে। কি গন্ধ, কত কষ্ট করি রে ভাই। এই কথা আমি কাউরের কাছে কই? তোরে আজকে মনে দুঃখের কথা কইছি, আমার বউ ঘর কষ্টিস না। আচ্ছা ভাই, আমি কম না, ওই আমার কথা কার কাছে কইও না। না কম না। এই তোর ভাবি না সেমাই পাক করছে, ওরা তো মারে খুঁজতে গেছে। চল তোরে নিয়ে একটু খাই, তোরে যেতে খাটের নিচে ঘুমাতে দে। কত
কষ্ট করে বলে দিতে মানুষ করলাম, অল্প বয়সে বিধবা হইয়াও স্বামীর ভিটে ছেড়ে যায় নাই, স্বামীর বাড়ি ঘর ধরে রাখছি। আর শেষ পর্যন্ত পোলা দুইটারে বিয়ে করে পোলার বউরা এসে আমার বাড়ি থেকে বাইর করে দেয়। ওয়াল্লাহ, তোমার কাছে আমি কি পাপ করলাম? এই পাপের ফল আমার এখন ভোগ করা লাগতেছে। আরে খুঁজে পাবো, চুরি করে যাবে কত দূর? হ্যাঁ ওই তো এখানে বসে বসে কাঁদতাছে। চুরি করে আবার এই যে আপনি আমার হাত চুরি করছেন কেন? আর দেন। বৌমা, এইসব তুমি কি কথা কইতেছো? অবশেষে তোমরা আমারে চোর বানাইতেছো। কেন বৌমা, কেন আমারে চোর বানাইতেছো? তোমরা এমনি আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো। আমি বাড়ি থেকে যাইতেছি না বলে এলে আমারে তোমরা চোর বানাবা। আমি বাড়ি থেকে এমনি চলে যাবো। দেখছিস তবু আমারে তোমরা চোর অপবাদ দিও না। ছোট, দেখছিস? দেখ দেখ, এখন এমনিতেই চলে যেতে চাচ্ছে। এতদিন তো মেরে ঠেলা যেতে পারিনি, আর এখন এমনিতেই চলে যাচ্ছে। এই দেখেন, আপনি যাওয়ার আগে আমার হাতটা দিয়ে যান। জানতা তো আমার আফসোসে কিন্তু আমার হাত দিতে হইব। হাত কই লুকায় রাখছেন? তোমার কাছে আমি জোরাত করতেছি বৌমা, তোমরা আমারে চোরের অপবাদ দিও না। চুরি করছে আমার কথা চোরের অপবাদ দিও না। আরে ছোট, তুই দেখিসনি চোর চুরি করলে কি স্বীকার করে যে আমি চুরি করছি? চারটে উত্তম মাধ্যম কয়টা দে, তারপরে দেখিস মারের ঠেলা এমনিতেই বলবে যে চুরি করছি। দে করে দে। এমন কথা কইও না বৌমা, আমি তোমার শাশুড়ি মায়ের মতন। আমি তোমাকে গয়না চুরি করি নাই, চুরি করি নাই, আমি চুরি করি না। চুরি করে নিচে দে। উত্তম মাধ্যম দে। বৌমা সাইডে যাও কইতেছি। কি কর? আমি চুরি করছি। আপনি চুরি করছেন? কলাটা কই রাখছেন? কোন? কোনে কি করছেন? কোনে কি করছেন বলেন? আমি চুরি করে বেঁচে দিচ্ছি বৌমা। দেখছিস কি এত শখের গয়না বিক্রি করে দিছে? টাকা নে, টাকা নে। আপনি যেহেতু গয়না বিক্রি করছেন না, ওই বাড়ির দিয়ে সীমানায় আর যাবেন না। যদি যান না, আপনার বন্ধুটা কলা নামাই ফেলামু। ছি 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 আম্মা, শেষ বয়সে আপনি চুরিও করলেন, আর জীবনে যে কত চুরি করছেন কি করছেন আল্লাহই জানে। আপনি যে কি করে আমার শ্বশুর ভাত দিচ্ছেন, মরে গেছে, লোকের বাইচে গেছে। ছি! আমি চোর। আল্লাহ, তো কষ্ট করে গয়নাটা চুরি করেছি, আর মারতে ফেললে আরেকজন। বাহ, কত শখ ছিল আমার এত বড় একটা গহনা পরবো। তুমি তুমি কোথায় থেকে আসলে? হ্যাঁ, আমি ভয় পেয়েছি। আমি দেখছি তুমি এই জায়গা থেকে ছোটর গহনা বের করছো। তাই কি হবে? হ্যাঁ, তুমি চুরি করে মার খাওয়াইছো, এটা কোনো কাজ করলা? কি করবো? ঠিকই করেছি। তুমি তো আমাকে একটা গয়না বানাই দিতে পারো না? হ্যাঁ, ছোট কত সুন্দর সুন্দর গয়না তুমি জানো তো। কি করবো? আমার পড়তে ইচ্ছে করছে, আমি চুরি করছি। আর আমি তো মার খাইনি। তুমি কি চাচ্ছ যে আমি মার খাই? বলো, মার খাই। মার খেয়ে তারপর সোজা বাড়ি চলে যাব। আমি মার খেলে তোমার খুব মজা না? না, তুমি মার খাওয়া কেন? তুমি তো লক্ষ্মী বউ। এরকম আদরের বউ বাংলাদেশের প্রতিটা ঘরে যদি থাকে সবাই না খুশি হয়ে যাবো। গয়নাতে তুমি খুব খুশি হয়েছো, তাই না? তুমি কিন্তু ওই ছোট আর ছোটর বউর সামনে কিন্তু গয়নাটা পুরো না। এমনি তোমরা খুব বংশীয় ঘরের মেয়ে, তো ওই আমার মারে মানে আমার কত সম্মান করে আমার কোনো কিছু কর না, আমার ভালোই লাগে। ধর, আমি কি এত বোকা নাকি যে ওর সামনে পড়বো? আমি যখন কোথাও দূরে ঘুরতে যাব তখন লুকাই নিজে দূরে যেয়ে পড়বো, ওর সামনে কোনোদিন পড়বো নাকি? না, তুমি অনেক বুদ্ধিমতী, আমি জানি। শোনো,
তুমি যদি কাউকে গহনার কথা বলছো আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাব। না না না, তুমি যাবা কেন? আমি তোমার পাও দুখান কোলের মধ্যে করে একদম আরাম করে ঘুম পাড়ায় রাখবো। তুমি যাবা কেন? একটা জিনিস খেয়াল করছো, তোমরা অনেক বংশীয় ঘরের মেয়ে, আমার সামনে আমার মারে মারো, অথচ সম্মান করে আমারে কত আদর আদর করো, আমারে কিছু কও না। হইছে, চলেন এবার বাড়ি চলেন। ও এটা একটু ঠিকই নেই। চলো। আশা, কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? ভাইজান আমি চোর, আমার নিজের বাড়িতে আমি চুরি করছি ভাইজান, আমি আমার নিজের বাড়িতে চুরি করলাম। আশা, কি হয়েছে আমার কইলা কর। ভাইজান আমি চোর, আমি আমার বৌমার গয়না চুরি করছি ভাইজান। ঠিক আছে, আমার আর বুঝার বাকি নাই। শোন, পয়রা পয়রা মার খাওয়া আর পয়রা পয়রা কান্দা এটা আমার পছন্দ না। চল আমার লগে। আমি ওই বাড়িতে যাবো না, আমি যা বলতেছি তাই কর। আমি আর ওই বাড়িতে যাবো না ভাইজান। ভাইজান আমি যাবো না ভাইজান, আমার ছাইড়া দাও। কই সব জানোয়ারগুলো কই? জানোয়ারগুলো কই? এই কেডা রে? ওই ভাইয়া, ওই রে, কি করছেন আপনি? আমার বোন চোর, তোর ভাই চোর, তাই না? তোর ভাই চোর। তুমি আইসা কোনো কথা নাই, বাইরে মারামারি শুরু করতে পারে। কেন মারতাছি দেখবি? ওই আমার বই নেই, মানে তোর মা তোদের বই গয়না চুরি করে, তাই না? হ্যাঁ চুরি করছে তো, আমার মার হাত চুরি করছে। হ্যাঁ, খবরদার! শুধু চুরি করছে না, কি চুরি করে বিক্রি করে দিতে নাই। শুনে দেখেন। একটা কথা বলবো না, আজকে একটা কথা বললে আমি আজকে কাউরে ছাড়ুম না। তখন আগে কইতাছি তোদের বউগুলারে থামতে বল। ওই শোন, এটা তোর মা, তোরা কেমন জানোয়ার তুই মায়ের তোরা চোর বানাস। এই তোর মায়ের চোর মনে হয় না? তোমার গয়না চুরি করছে। করছেই তো। চোরকে চোর বলবে না তো কি বলবে? হ্যাঁ চুরি তো করছে। আর আমারটা চুরি করেনি, ওরটা চুরি করছে। করুক। এই এত কথা কাউকে, তুমি কি জানো তোমার বাবা কি করে? হ্যাঁ বলো কি করে? করে কিছু একটা। আমার বাবা কি বসে থাকে নাকি, কাজ করে? হ্যাঁ কাজ করে, কিন্তু গরু ছাগল চুরি করে। তোমার বাবা গরু ছাগল চুরি করে। ছাগল চুরি করে ধরা পড়লে একটা সালিশের মধ্যে আমি নিজে বিচার করছি। তোমার বাবারে মানুষ বাস ডলা করছে, সেই চোরের মাইয়া তুমি। আর তুমি ভালো একজন মানুষের চোর বানাইতেছো, যে কিনা তোমার হাজবেন্ডের মা। লজ্জা করে না তোমার? একটা চোরের মাইয়া বইলাই একজনকে চোর বলতে তুমি দ্বিধা করো না। আর এই জমিদারের বেটি, তোমার গয়না চুরি করছে তোমার শাশুড়ি, লজ্জা করে না? শাশুড়ির একটা মিথ্যা অপবাদ দিয়া তারে অসম্মান করা। তুমি তো সেই মাইয়া, তোমার বাবা যখন অভাবে পড়ে তোমাকে ঠিক মতো খাবার পর্যন্ত দিতে পারো না, তোমার শাশুড়ি এই মহিলা ইনি আমার কাছে টাকা পাঠাইছে তোমাকে সংসারে দেওয়ার জন্য, আর সেই টাকাতে তোমাকে সংসার চলছে। ভুইলা গেছো সব, তাই না? অকৃতজ্ঞের বাচ্চা। এই হারামজাদা, এবারে এই যে দুইটা গরু মানে বলদ, নইলে তো বউদের কথা ধ্বংস করে নিজের মায়ের কেউ অপমান করে না। এই তোর জন্য তোর মাই কি না করছে? তোরা কি ভাবছিস আমি তোর মায়ের ভাতটা দিতে পারবো না? আমি নিয়ে পালতে পারবো না? পারবো, কিন্তু মায়ের মমতা থেকে তোরা বঞ্চিত হইবি। এই জন্য তোর মায়ের আমি আমার বাড়িতে নেই না, কিন্তু আজকে নেব। সারা জীবনে তোর মায়ের পায়ে বাড়িতে পড়বে না। জমি জিরাতের কথা কইছিস না তোরা? জমি জিরাত দরকার পড়ে জমি জিরাত আমি এতিমখানায় দান করে দিব, কিন্তু তোদের মতো জানোয়ারদের দেবো না। আশা চল। বাবা অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। বউগো তো পাও অনেক ধরলাম, কিন্তু কোনো লাভ নেই। যত ওকে পাও ধরি তত ওরা মাথায় ওঠে। আজ আমাকে ভুল আমরা বুঝতে পারছি। আজকে আমি ব্যাপক সত্যি কথা কয়ে দেবো। ওই যে তোমার হাতটা আছে না, হার আমার বউ চুরি করছে। ওই চুরি করে আমার মারে ভাষায় মারছে। আমি কোনোদিন কোনো কিছু কইনি। আজকে আমরা এই পাও ধরে মার পাও ধরে বয়ে থাকো। বাবা তুমি ওগুলো লয়ে যাও, আমার ওগুলো লাগবে না। আমার মারে বেঁচে থাকো।
তোকে আমি অনেক ভালোবাসি। বৌমারা যে আমার উপরে এত অত্যাচার করে, আমি কোনোদিন তোকে মুখের দিকে তাকাই কিছু কই নাই রে মা। তোকে একটা কথা কই, আমি বৌমারা এই বাড়ির থেকে কোনো জায়গায় যাইবো না। আমি চাই আমার একটা সুখী সংসার হোক। না মা, ও ঘর রাখতাম না। আমার মা সহ আমরা সুখে থাকুম, আর বউকে রাখতাম না। অনেক পাও ধরছি মা, কাম হয় না। মামা ওকে যাইতে কে কও, আমাকে ওকে লাগবো না। ওগো ওগো আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও, আমার বের করে দিও না। তোমরা যদি আমাকে বের করে দাও আমি কই যাবো বলো? আমার পাও না, মার পাও ধর, মার পাও ধর। আম্মা মাফ করে দেন, আম্মা আমি ভুল করে ফেলছি, আর কখনো এরকম করবো না। আম্মা আমি ওর গয়না ওরা ফেরত দিয়ে দেবো। বৌমা একটা কথা বলি, এমন কোনো কাজ করা উচিত না লোকজনের সামনে মাথাটা নিচু হয়ে যায়। এমন কাজ করা উচিত যে সম্মানের সাথে বাঁচা যায়, মানুষ যেন ভালো বলে। এই কথাটা সবার মনে রাখা উচিত।